বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে একটা লাঞ্চ ডেট অ্যারেঞ্জ করে ফেললাম আমাদের দুজনের জন্য। তো আজকে কিভাবে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে অনেক দিন পর একটু আয়েশ করে খিচুড়ি রান্না করব, আর অনেক দিন হয়ে গিয়েছে আমি খিচুড়ি রান্না করি না। খিচুড়ি আমার অনেক পছন্দের একটা খাবার, তো ভাবলাম আজকে একটু সুন্দর করে ভিডিও করব, প্লাস হচ্ছে আমার প্রিয় এই জিনিসটা রান্নাও করে ফেলবো। আর খিচুড়ি যে আজকে রান্না করব কালকে রাতে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম, কারণ আমার অনেক বেশি খিচুড়ি আর গরু মাংস খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো ভাবলাম আজকে যেহেতু ও বাসায় আছে এটা রান্না করে ফেলে চটজলদি করে। তা রান্না করতে করতে একটু আমার প্ল্যান্টসগুলোকে দেখে নিলাম, একটু যত্ন করে নিলাম, দেন আবার চলে আসলাম রান্নায়। প্রথমে পেঁয়াজগুলোকে আমি আমার মতো করে ভেজে দেন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে আমি ভালো মতো ভেজে নিয়ে দেন মশলা দিয়ে নিয়েছি। অনেকে হয়তো বা শুধু খিচুড়িতে হলুদ দেয়, আমি একটু সব ধরনের মশলা একটু একটু করে দেই, আমার কাছে মজা লাগে আর কি। তারপরে ভালো মতো ভাজা ভাজা করে দেন পানি অ্যাড করে দিব, লবণ অ্যাড করে দিব। আপনারা কে কীভাবে খিচুড়ি রান্না করেন আমি জানি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এখন হচ্ছে এদিক দিয়ে আপনাদের সাথে গরু মাংস কথা বলতে বলতে গরু মাংস আমি অলরেডি খিচুড়ি রান্না করার আগেই বসিয়ে দিয়েছিলাম। যেহেতু গরু মাংস হতে একটু টাইম লাগবে, তো ভাবলাম এটা আগে থেকেই বসিয়ে দেই, তাহলে আমার জন্য ইজি হবে। যেহেতু আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তারপর ঝুম এক পলক বৃষ্টিও হয়ে গিয়েছে, তো ভাবলাম আজকে খিচুড়ি হলে মন্দ হয় না, সেইটা চিন্তা করেই রান্না করে ফেললাম। আমার এই গাছটা আমার অনেক পছন্দের, আমার এইটাকে আমি খুবই যত্ন করি, সব থেকে বেশি এটাকে যত্ন করা লাগে। একটু চোখ যদি অন্যদিকে ফিরিয়ে নেই মনে হয় এই গাছটা মনে হয় এখনই উইক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম একটা ভাইব আমাকে এটা সবসময় দেয়। এর জন্য এটাকে এক্সট্রা টেক কেয়ার করতে হয়। তো যাই হোক, খিচুড়িতে দেখতে পাচ্ছেন পানিটা অলরেডি সোক করে ফেলছিল, তো এই মুহূর্তে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। দেন হচ্ছে পানিটা যখন মোটামুটি টেনে যাবে তখন আমি ঘি দিয়ে এটাকে ভালো মতো দমে বসিয়ে দিব। আর খিচুড়িটা আমি একদম ঝরঝরা করে রান্না করব না, আমার ঝরঝরার থেকে খিচুড়িটা যখন একটু আঠালো টাইপের হয়, একটু নরম নরম হয়, তখনই আমার খেতে বেশি ভালো লাগে। আর এরকম খিচুড়ি খেতেই আমার ইচ্ছে করছিল। যাই হোক, এখন হচ্ছে আমি এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে ফাইনাল ভাবে একটু দেখে দেন এটাকে আমি ঢাকনা ঢেকে দিব। আর এটাকে দেখতে হবে না মোটামুটি। এই তো তার মাঝখানে আমি একটু খিচুড়িতে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আমি যদিও কখনো ধনিয়া পাতা দেই না, আজকেই ভাবলাম ধনিয়া পাতা দিয়ে একটু দেখি কেমন টেস্ট আসে। আর এদিক দিয়ে গরু মাংস রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু খিচুড়ি দিয়ে খাবো, অনেক ঝোল লাগবে, তাই আমি একটু ঝোল ঝোল করেই গরু মাংস আলু দিয়ে রান্না করেছি। আর আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি, দুজনে এখন একসাথে খেতে বসবো। সব কাজ টাজ শেষ করে দেন চলে এসেছি, রান্না হয়ে গিয়েছিল আরও আগেই। আর এখন একটু গরম গরম খেতে বসে যাব। এই তো সালাদও সাথে প্রিপেয়ার করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া কিন্তু দেখবেন সবসময় এইভাবে যদি সাজিয়ে গুছিয়ে খেতে বসেন কিন্তু নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করে। আর যেহেতু টুকটাক ভিডিও করি, তো আমাদের তো একটু এগুলো মেনটেন করতে হয়, সুন্দর করে সব কিছু ডেকোরেশন করতে হয়। তো আমরা দুজন খেতে বসেছিলাম, আর খেতে খেতে ও আমার সাথে দুষ্টামি করতেছিল, আমার অনেক হাসি পাচ্ছিল। আমি ভিডিও করছি দেখে ও অনেক হাসাহাসি করতেছিল, খাওয়ার ভিডিও করতেছিলাম দেখে। যাই হোক, সালাদ দিয়ে আমি মাখিয়ে মাখিয়ে মজা করে খেয়ে নিলাম। আর কেমন লেগেছে সেটা কি বলবো, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। নিজের রান্নার কথা নিজেরই বলতে হচ্ছে, কি করব, অন্য কেউ তো বলার তো কোনো ওয়ে নাই। এখন হচ্ছে ঝোল দিয়ে মাখিয়ে মাখিয়ে সালাদ দিয়ে মজা করে লেবু দিয়ে খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পাশেই থেকে যাবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাও ভিজিট করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।